ভাইয়া, সে আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? আমার না খুব তৃষ্ণা পেয়েছে। পানি? আ, জি ভাইয়া, আসলে আমি না এখানে একটা কাজে আসছিলাম, তো আমার অনেক তৃষ্ণা পাইছে, কিন্তু একটা দোকানও খুঁজে পেলাম না। অনেক খুঁজে আমি অনেক খুঁজছি, বাট কোনো দোকান পেলাম না। কিন্তু আমার তৃষ্ণা গলাটা ফেটে যাচ্ছে। পরে দেখলাম যে আপনি এখানে কাজ করতেছেন, ভাবলাম আপনার কাছে আসি, তাই ভাইয়া আপনার কাছে আসলাম। ভাইয়া প্লিজ আমাকে এক গ্লাস পানি দিন, আমার সত্যি অনেক তৃষ্ণা পাইছে। না, কইতেছিলাম যে আপনারা তো বড় লোক মানুষ, আমি গরিব শরীফ মানুষ, একটা ঝুপড়ির ভিতরে থাকি। ওই সাপকলের থেকে পানি তুইলে আমরা খাই, আমরা তো ওই দামি পানি খাইতে পারি না। আবার আপনারা যে গ্লাসে দেবো, দামি কোনো গ্লাসও নাই আমার কাছে। আপনারা তো এমনিতেই আমাকে মতো গরিব ঘৃণা করেন। আপনি সত্যিই খাইবেন? ভাইয়া কি বলতেছেন এগুলা? পানি খাবো, এখানে এত কিছু দেখার বিষয় কি? মানে পানি তো পানি, তাই না? সেটা হোক মিনারেল ওয়াটার বা কল থেকে উঠানো পানি। আপনারা কি পানিটা খাচ্ছেন না? তো আপনারা যদি খেতে পারেন, আমি কেন খেতে পারবো না? আর তার থেকেও বড় কথা ভাইয়া, এখন আমার প্রচুর তৃষ্ণা পাইছে, এখন আমার পানি হলেই হবে। তাই ভাইয়া প্লিজ আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়ান। যে ঠিক আছে, আপনি খারান, আমি লইতেছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আমার তৃষ্ণা এতটা খারাপ লাগতেছিল, মানে আমি বোঝাতে পারবো না। আসলে এদিকে অনেকগুলো সোসাইটি আমি দেখেছি, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমি যদি ওখানে যেতাম, সিকিউরিটি গার্ড ঢুকতে দিত না। কারণ হচ্ছে আননোন পার্সন দেখলে নানা ধরনের বাহানা করতো, কথা বলতো। এই জন্যই ভাবছি যে আপনার কাছে আসি, আপনার কাছে আসলে হয়তো আমি এক গ্লাস পানি খেতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। আর দূর, একজন মানুষই তো আরেকজন মানুষের সাহায্য করবো, তাই না? হ্যাঁ, মানে তোর মতো লোকের সাহায্য করলে সেই মানুষটা সুস্থ থাকতে পারে। তোর সাহায্য করে তো আমি বিপদে পড়ছি। আমি যত টাকা বাকি টাকা পাবো, এই টাকা এখন দিবি, টাকা এখন দে। ভাইজান, এসে কি আমি আপনার টাকা দিয়ে দিব মনে, আর কয়টা দিন সময় দেন আমারে, 2 মাস সময় দেন। আর এই বেটা, এর আগে তুই 6 মাস সময় নিয়ে আমার ঘুরাইছস, আমি আর ঘুরতে পারবো না। আর তুই টাকা দিবি কবে? আমি মরে গেলে আমার কবরে নিয়ে টাকা দিবি? তোর আমি আর একটা দিনও সুযোগ দিতে পারবো না। আমার টাকা এক্ষণ লাগবো। টাকা নেওয়ার সময় হুঁশা ছিল না যে তোর টাকা দিতে পারবি না? তখন তো আরামে আরামে হাসছে সে টাকাগুলো নিছো। এখন টাকা দিতে গিয়ে তো সমস্যা গিয়ে আমার এক্ষণ টাকা লাগবে, তুই আমার এক্ষণ টাকা দিবি, আনলে কিন্তু তোর খবর আছে। ভাইজান, আমি যে কারখানায় কাম করতাম না, ওই জায়গা থেকে কামের থেকে আমার বাইর করে দিছে। আমি অন্য জায়গায় কামের চেষ্টা করছিলাম, তাই এখনো কোনো কামের ব্যবস্থা করতে পারি নাই। আপনি আমার 2 মাস সময় দেন, আমি আপনার কাছ থেকে যে টাকা ধার নিছি এটা আমি আপনার দিয়ে দিব। আমি কথা দিতেছি, আমি তো এতে যাইতেছি না। এই, তুই কাম কইরা দিবি না কাম করা ছাড়া দিবি না কি ভিক্ষা কইরা দিবি, এটা তো আমার দেয়ার বিষয় না। তুই কাম কর আর না কর, দরকার হলে রোডে গিয়ে ভিক্ষা কর, তারপর আমার টাকা তো আমার দিবি। কিন্তু তুই কোনোভাবে আমার টাকা দিতে পারতাছিস না। আমার এত কিছু হইনা লাভ নেই, কাম করলে করবি, না করলে এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার টাকা আজকে এই মুহূর্তে এখন আমার তুই দিবি, না দিলে কিন্তু তোর আমি বাড়ি থেকে বাড়ি করে দিবি। ভাইজান, আমার যদি এতে বাইর করে দেন, আমি আমি থাকবো কই? আমার তো থাকার কোনো জায়গা নাই। আল্লাহর দোয়া লাগে, আপনি আমার 2 মাসের সময় দেন, আমি কথা দিতেছি। এবার আর কোনো তারিখের হেরফের হইব না, আমি আপনি টাকা দিয়ে দিব। বুঝতে পারছি, তোরে ভালো কথা হইব না। তোর আমি এক্ষুনি বাড়ি থেকে বাড়ি করে দিয়ে তোর এই বাড়ি দখল করতেছি। এই বেরো বেরো এখান থেকে বেরো। খবরদার, আপনি ওনার গায়ে একদম হাত তুলবেন না। এটা কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, একটা মানুষকে তার নিজের বাড়ি থেকে বের করে দিচ্ছেন, একটাবার চিন্তা করতেছেন? হ্যাঁ, এই মানুষটাকে যে রাস্তায় বের করে দিবেন, এই মানুষটা কোথায় থাকবে? হ্যাঁ, কি করবে? এই, আপনি কে? হ্যাঁ, আমি ওর কাছ থেকে টাকা পাই, ওই আমার টাকা দিব। আমি ওর লোকে কি করুম না করুম সেটা আমার ব্যাপার। আপনি কেটা মাঝখানে কথা কর? আমি কে বা কি সেটা আপনার জানার বিষয় না, কিন্তু আমি জাস্ট অবাক হচ্ছি যে এমনও মানুষ আছে যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই। হ্যাঁ, সামান্য কিছু টাকা পান তাই বলে একটা মানুষকে তার বাড়ি থেকে বের করে দিব? উনি তো আপনাকে বললো যে আপনি যদি ওনাকে আর কিছু সময় দিন তাহলে উনি টাকাটা ব্যাক দিয়ে দিবে, বাট আপনি কি করলেন? আপনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আপনি কত টাকা পান ওনার কাছে? আমি ওর কাছ থেকে 50,000 টাকা পাই। 50,000, তাই না? এক মিনিট, এই যে এখানে সম্পূর্ণ 50,000 টাকা আছে। আশা করি আপনি আপনার পাওনা টাকাটা পেয়ে গেছেন। আর হ্যাঁ, আপনি আপনার পাওনা টাকা পেয়ে গেছেন না? ব্যাস, একটা কথা, আজকের পর থেকে ওনার সাথে কোনো দুর্ব্যবহার করার চেষ্টাও করবেন না, কেমন?
আরে বাপ রে বাপ, আপনি এই ফকির নীল লেগে 50,000 টাকা দিয়ে দিলেন আমারে। এই ফকির নাপের কি হয় হ্যাঁ? আমার কেউ হয় না, বাট আমি আপনার মতো এরকম অমানুষ না, হ্যাঁ, যে নিজের চোখের সামনে দেখবো একটা মানুষকে তার বাড়ি থেকে টেনে হিসেবে বের করে দিতেছে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? মানে সামান্য 50,000 টাকার জন্য আপনি একটা মানুষকে তার বাড়ি থেকে বের করে দিচ্ছেন। জাস্ট অবাক হলাম আপনাকে দেখে। মানে মনুষ্যত্ব বোধ বলতে আপনার মধ্যে কিচ্ছু নাই, হ্যাঁ। একটা মানুষকে কিছু সময় দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? যাই হোক, আসলে যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই তাদেরকে যদি আমি সারা রাত ধরে গীতা পাঠ করাই না, সকালবেলা কিছুই বুঝবে না। আপনার অবস্থা এরকমই হয়েছে। যাই হোক, আপনার সাথে আমি কথা বলতে চাই না, আপনি এখন আসতে পারেন। আর একটা কথা, ফার্দার এটা মাথা থেকে ফেলবেন না, এই মানুষটাকে আর কোনোদিন বিরক্ত করবে না। যান। আমার কোনো সমস্যা নাই, আমার দরকার ছিল টাকার, আমি টাকা পাইয়া গেছি। এখন কে দিল এটা আমার দিকে লাভ নাই, হয় দিল না আপনি দিলেন, টাকা তো পাইছি। ম্যাডাম, আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। আমি আবার আপনার টাকা কেমনে শোধ করুম কোন? আমার বাইর করে দিত, সমস্যা ছিল না। ইটস ওকে ভাইয়া, এই টাকাটা আপনাকে ফেরত দেওয়ার জন্য আমি আপনাকে দেইনি, এই টাকা আপনাকে দিতে হবে না। আর সব থেকে বড় কথা কি জানেন, সাহায্য করার প্রবণতা সবার মধ্যে থাকে না। এই যেমন আপনি, আপনার যেমনই অবস্থা হোক না কেন, আপনি কিন্তু আমাকে সাহায্য করেছেন। আপনার যে অন্য মানুষ থাকলে হয়তো এটা করতো না, কারণ এখনকার মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধই নাই। আর আপনাকে সাহায্য করতে পেরে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। আর এই 50,000 টাকা, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, তাই আমি আপনাকে দিয়েছি। আর এই টাকা নিয়ে আপনাকে চিন্তাও করতে হবে না। আর তার থেকেও বড় কথা, আপনার জন্য যে আমি কিছু করতে পেরেছি, নিজের কাছে আমার অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এই বাড়ি আপনার থেকে আর কেউ কেড়ে নিবে না।